বোলপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বেহাল অবস্থা হয়ে আছে। অবস্থা এতটাই খারাপ যে সাধারণ মানুষ যারা ডাক্তার দেখাতে আসছেন তাদেরকে প্রচন্ড অসুবিধা ভোগ করতে হচ্ছে, কারণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট করাতে হচ্ছে বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য। বাইরে প্রচন্ড দাবদাহ, তার উপর ভিতরে একসঙ্গে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে বহির্বিভাগের টিকিট নেওয়ার জন্য। এবং টিকিট রুমের পাশেই বেডে শুয়ে আছে বিভিন্ন ধরনের রোগী, তাদের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বহির্বিভাগে দেখানোর জন্য টিকিট নিতে হচ্ছে। তার ফলে একদিকে যেমন অসুস্থ রোগী ভর্তি আছেন তাদের অসুবিধা হচ্ছে, অপরদিকে যারা ডাক্তার দেখাতে আসছেন তাদেরকেও এই প্রচন্ড গরমে অসুবিধার মধ্যেই পড়তে হচ্ছে। এমনকি যে রুমে টিকিট দেওয়া হচ্ছে সেই রুমের অবস্থা প্রচন্ড খারাপ। ভিতর থেকে রুমের উপর দিকে তাকালে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ ছাদের ছেড়ে পড়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। এছাড়া দেখা গেল এই প্রচন্ড গরমের মাঝে ফ্যান বন্ধ হয়ে পড়ে আছে। অভিযোগ করা সত্ত্বেও মেরামতির কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ করেছেন ভর্তি থাকা রোগীর পরিবারজন। কবে ভর্তি হয়েছে? কবে ভর্তি হয়েছে? কালকে। ফ্যান ঘুরছে না? বলেছেন? হ্যাঁ, ফ্যান তো ঘুরছে, সবাই বলছে, দাদা বলছে, আমরা বলছি। কি বলছে? ফ্যান ঘুরছে না, ঠিক করতে আসবে, কখন দেখো অবস্থা দেখো, ছেড়ে পড়ে যাবে, পেশেন্ট তো মারা যাবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আর এই রুগীর পাশে এইভাবে দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিট করাটা ঠিক ওঠে? কতটা অসুবিধা বোধ করছেন? আমরা তো অসুবিধা করছি, রুগীরা তো আরো বেশি করছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি তো পরিষেবা চাইছি, আমরা ভালো পরিষেবা চাইছি। হ্যাঁ, আপনি কি দেখাতে এসেছেন? আমি ব্যথা। সাধারণ মানুষ চাইছেন এই স্বাস্থ্য কেন্দ্রে বহু মানুষ ছুটে আসেন ডাক্তার দেখাতে, তাই যাতে ভালো পরিষেবা পাওয়া যায়, এটাই তাদের বক্তব্য। কি সমস্যা হচ্ছে এই পেশেন্টের মাঝখানে এইভাবে টিকিট নেওয়াটা কি উচিত? লাইনে দাঁড়িয়ে আছি, পেশেন্টদের অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা যে অনেকক্ষণ ধরে এই যে পেশেন্টের মাঝখানে দাঁড়িয়েছি, মাথার উপরে ফ্যান নেই, এই শ্বাসকষ্ট ঢুকি, আমি শ্বাসকষ্ট হচ্ছে প্রচন্ড। কি চাইছেন আপনারা? কি চাইছেন? চাইছি ডাক্তারবাবুরা একটু দেখুক, হসপিটালের এডি অফিসার একটু ভালো করে দেখুক, আমাদের জন্য একটু পরিষেবাটা ভালো দিক। এই যে সমস্যা, এই যে দাঁড়িয়ে আছি, এই যে লোকগুলো, শুধু আমি বলে না, এই যে এত লোক দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা লাইন এগোচ্ছে না। কম্পিউটারে টিকিট হচ্ছে, টাইম লাগছে, একজন দিচ্ছে, ডাক্তার একটা, বিভিন্ন দিকে অসুবিধা মানুষের, সাধারণ মানুষের। হ্যাঁ, এই যে এই গরমের মধ্যে, এই যে হাওয়া নাই, ফ্যান নাই, ঘরের মধ্যে তারা এসিতে বাস করছে, আর আমরা এই যে গরমে দাঁড়িয়ে আছি। কি বয়স্ক আর কি ছেলে মানুষ সব ওই একই জায়গায় দাঁড়িয়ে আছে। মানে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন এই বেহাল অবস্থা, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ফোনে কথা হয়, তিনি তার বক্তব্য জানান সংবাদ মাধ্যমকে। এখন গভর্নমেন্ট থেকে সিস্টেম করে দিচ্ছে কি প্রেসক্রিপশন হবে, মানে ওই যে ছাপানো যেরকম প্রিন্ট আউট আছে না, ওই রকম। তার জন্য সবই দিয়েছে। এবারে নতুন বিল্ডিং এ না আপনার একটা বিএসএনএল যদি কানেকশন করে দেয়, বিএসএনএল টেন্ডার পেয়েছে, সব পেয়েছে, কিন্তু ওরা করছে না বলে এবার আমাদের যে ছাপানো টিকিট ছিল না, সেগুলো গভর্নমেন্ট বলেছে আর আমরা ছাপতে পয়সা দেবো। ঠিক আছে, এবার ওগুলো আমার শেষ হয়ে আসছে। ওই ধরুন এমার্জেন্সির জন্য একটু রেখে দিয়েছি। এবার এইগুলো এখানে টিকিট না করলে আমার এই আরএসবিআই যে ঘরে করছে, ওইটা ছাড়া আমার করার কিছু নেই, বুঝলেন। এবারে সিওমি স্যারকেও বলেছি যে স্যার আপনি একটু বলে দিন যাতে বিএসএনএল আমাকে কানেকশনটা একটু তাড়াতাড়ি করে দেয়, তাহলে স্যার পুরো আউটডোরটাকে আমি ওখানে নিয়ে চলে যাবো। ওখানেও অনেক সুন্দর জায়গা, লোকে দাঁড়াতে পারবে, ওখানে আউটডোর হবে, অনেক স্পেশাস জায়গা, কিন্তু সেটা হচ্ছে না, বুঝলেন তো, সমস্যায় পড়ে গেছে। এবার আমি টিকিটও ছাপাতে পারবো না, ওখানেও যেতে পারছি না, আমি কি করবো বলুন। এবার এখন বর্তমানে একটা পেশেন্টের মাথায় ফ্যান চলছে না, মাথার কথা একদম ফ্যান চলছে না, অথচ পেশেন্টটা খুবই অসুস্থ। জানি ওটা সেটার জন্য তো বেশি অভিযোগ করেছি, ইলেকট্রিশিয়ানকে বলেছি, ফ্যান চালিয়ে দিচ্ছে। ধরুন সব ফ্যানই তো চলছে না, মাঝে মাঝে একটা দুটো তো খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সেটা তো দেখতে হবে, পেশেন্টের অভিযোগ করছে। তো এবার শুনুন, ইলেকট্রিশিয়ান এতদিন টাকা পাচ্ছিল না বলে কাজ করছিল না, এখন টাকা পেয়েছে, আবার কাজ শুরু করবে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।